দক্ষিণবঙ্গে শনিবার 17 মে থেকে 5 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর অন্যদিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার থেকে সোমবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও বাড়বে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনবো। দক্ষিণবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়, সাথে দমকা হাওয়া। প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই সাইডটাতে। বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব দিন সব জায়গাতে থাকবে না। প্রবাবিলিটি সম্ভাবনা আজকে 16 তারিখে কিছুটা কমের দিকেই রয়েছে। 18 তারিখে কিছুটা সম্ভাবনা বেশি থাকবে, অর্থাৎ 18 তারিখ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি থাকছে। এমনি সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন, তবে বিক্ষিপ্তভাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝে মধ্যে 2-1 জায়গায় হয়তো দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রেও সম্ভাবনা বেশি থাকবে, ইন্টেন্সিটি কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা 18 তারিখ নাগাদ। 16 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে আজ অর্থাৎ 16 তারিখ সম্ভাবনা কিছুটা কমের দিকে তুলনামূলক। তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই। তারপর পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বেশি থাকার কারণে আর্দ্রতার জন্য বেশ অস্বস্তি কিছুটা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আজ 16 তারিখ। পরবর্তী 3 দিনে কিছুটা কমে 35 বা 34 ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। তবে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা বেশ খানিকটা বেশির দিকে রয়েছে, 39-40 ডিগ্রি কাছাকাছি রয়েছে। কিছুটা কমবে, আগামী 24 ঘন্টার চেঞ্জ নেই, পরবর্তী 3 দিনে কিছুটা কমবে 2-3 ডিগ্রি মতো। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া জারি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলায়। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তনই নেই। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে, দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। তবে আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্ত দুটো আলাদা জিনিস। সার্কুলেশন রয়েছে একটা বঙ্গোপসাগরে। আপাতত 5 দিন ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা নেই।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে খবর ছড়ালেও ভারতের মৌসুম ভবন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট দেয়নি, এমনটাই জানিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তরও। কি বলছেন আর সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনব। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো, এই সাথে উত্তর দিনাজপুর। এই জেলাগুলো আগামী 4-5 দিন প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকছে। যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল তার প্রভাবে কি কোনোরকম ঘূর্ণিঝড়ের ব্যাপারে সেভাবে আমাদের আলিপুর আবহাওয়া অফিস থেকে তো বলা হয়নি এখনো। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে সেরকম কিছু সিগনিফিক্যান্ট নেই। ঘূর্ণাবর্ত মাঝে মধ্যে থাকে, কিন্তু সেটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় আলাদা জিনিস। আগামী 5-7 দিনের মধ্যে সেরকম সিগনিফিক্যান্ট কিছু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়। এরকম সিগনিফিক্যান্ট কিছু যদি কোনো সময় ডেভেলপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন সেটা ওয়েল ইন অ্যাডভান্স, যথেষ্ট আগে থেকেই তার পূর্বাভাস জানানো হবে আবহাওয়া অফিস থেকে। বৃষ্টির কথা বললেন, হ্যাঁ, এখন তো প্রি মনসুন মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, তাপমাত্রা বেশি থাকার কারণে যেটা ইনস্টেবিলিটি বলে যেটাকে, সেটা বেশি আছে। কখনো কখনো নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে, যেমন বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের উপর, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গে শনিবার 17 মে থেকে 5 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার থেকে সোমবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলেই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং তারই সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।